নমস্কার, জ্যোতিষ জননী চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। তো এখন জানুয়ারি পেরিয়ে আমরা ফেব্রুয়ারি মাসে পা দিয়েছি। 2025 সাল, সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এইচএস, সিবিএসসি, আইসিএসসি, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সব পরীক্ষা রিসেন্ট। তো এই সময় অনেকের প্রশ্ন আছে, আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে কি হবে না, বা মেডিকেল প্রফেশনে যাবে কি যাবে না। তো এটা নিয়ে আজকের ভিডিও। খুব সহজ ভাষা সহজ করে বোঝাচ্ছি যে কোন কোন কনজাংশন থাকলে বা কি পরিস্থিতির সৃষ্টি হলে আমাদের মানে ছেলে মেয়েরা তারা মেডিকেল প্রফেশনের মধ্যে তারা যেতে পারে। তো সবকিছু দেখা দরকার, তার মধ্যে কনজাংশন, প্ল্যানেটরি পজিশন, তাদের ডিগ্রিগত অবস্থান, তাদের আসপেক্ট, তাদের নক্ষত্র লর্ডের অবস্থান, এবং নক্ষত্র লর্ডের অবস্থা কি অবস্থায় আছে, অনেক কিছু জিনিস দেখার আছে। কিন্তু খুব সহজ ভাষায় সহজ করে আমরা আরো একবার বুঝতে চাইবো কয়েকটা কনজাংশনের কথা বা কয়েকটা কন্ডিশনের কথা আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো প্রথমটা বলি যে মেডিকেল প্রফেশনে যুক্ত হতে গেলে যদি ফার্স্ট কন্ডিশন দরকার হয় সেটা কি। ধরুন ফার্স্ট কন্ডিশন, আবার বলছি এই কন্ডিশনগুলো কিন্তু সবগুলো নয়, এগুলো কয়েকটা মাত্র, এছাড়াও অনেক কিছু আছে। তো আমরা চলুন একটু জেনে নিই সেটা কি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশন, সেটা হচ্ছে যে আমাদের লগ্ন যেটা, সেখান থেকে তার ফিফথ হাউসের লর্ড বা সিক্সথ হাউসের লর্ড যেন স্যাটার্ন বা শনি না হয়, প্রথম কথা। কন্ডিশন নাম্বার টু, ফিফথ লর্ড বা সিক্স লর্ড একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে থাকে যদি, অথবা ফিফথ লর্ড ও সিক্স লর্ড একসাথে কনজাংশন করে অন্য কোনো ঘরে বসে থাকে, তাহলে মেডিকেল প্রফেশনে 100% যাওয়ার সম্ভাবনা থাকে। আরো একটা জায়গা, সেটা হচ্ছে সিক্স লর্ড এবং 10th লর্ড পরস্পরের উপরে যদি দৃষ্টি বিনিময় করে, বা দুজনে যদি একসাথে সংযুতি বা কনজাংশন করে অন্য কোনো ঘরে বসে থাকে, তাহলে সিক্স লর্ড এবং 11th লর্ড যদি একে অপরের উপরে দৃষ্টি ফেলে বা কনজাংশন করে থাকে অন্য কোনো ঘরে বসে, তাহলে তারা মেডিকেল প্রফেশন, মানে তাদের মধ্যে ডাক্তার হওয়ার সুযোগ থাকে, এবং অনেকের মধ্যে তার মেডিকেল প্রফেশন, নার্স বা কোনো হেলথ ওরিয়েন্টেড কানেক্টিভিটি দেয়। তো যদি কারোর কুণ্ডলী না থেকে থাকে, তাহলে তারা অবশ্যই jyotisjanoni@gmail.com এতে যোগাযোগ করবেন। এছাড়া আপনারা এই নিচে স্ক্রলে দেওয়া যে নাম্বারগুলো যাচ্ছে, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতেই পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। এবং যদি কারোর কুণ্ডলী না থেকে থাকে, তাহলে খুব স্বল্প খরচে তাদেরকে কুণ্ডলী বানিয়ে দেওয়ার একটা আমরা প্রয়াস শুরু করেছি। আপনারা jyotisjanoni@gmail.com এ যোগাযোগ করতে পারেন, অথবা এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। জ্যোতিষ জননীর টিমের যারা সদস্য আছেন তারা অবশ্যই আপনাদের সাথে সহযোগিতা করবেন। নমস্কার।